প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেছেন। সোমবার সকালে তিনি উদ্বোধন করেন জেলা প্রশাসক ডিসি সম্মেলনের আদলে সিভিল সার্জন সম্মেলনের আয়োজন করা হয়। জুলাই গণহত্যা, হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গত 53 বছর ধরে এদেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে সংগ্রাম করেছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলার দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও হত্যার উস্কানি, প্রচারণা ও সরাসরি নির্দেশ সহ 5টি আনুষ্ঠানিক অভিযোগ এনেছে তদন্ত সংস্থার কর্মকর্তারা। প্রবাসী আয়ের রেকর্ড 7 মে পর্যন্ত এসেছে $25.27 বিলিয়ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় দুর্ঘটনার পথচারী নিহত। চাঁপাইনবাবগঞ্জে দাবদহে বিটুমিন গলে উঁচু নিচু হচ্ছে মহাসড়ক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 8 জন শিশু রয়েছে। আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতই দিয়েছে। আন্তর্জাতিক অনিশ্চয়তার মাঝে চীনের মুদ্রানীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত। স্প্যানিশ লা লিগার শিরোপা নিষ্পত্তির জন্য মৌসুমের শেষ এল ক্লাসিকোটা ছিল মহা গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচের শেষে হাসিটা দিয়েছে বার্সেলোনা। দুর্দান্ত কামব্যাক রিয়াল মাদ্রিদকে 4-3 গোলে হারিয়েছে কাতালানরা। দলের হারের দিনে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। সৌদি প্রো লিগে আজ আল নাসরের হয়ে খেলতে নেমেছেন ক্রিস্টিয়ান রোনালদো। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।